লোড রিকোয়ারমেন্ট যদি 50 কিলোওয়াটের উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে সাবস্টেশন প্রয়োজন। সাপোজ আমাদের একটা বিল্ডিং এর লোড রিকোয়ারমেন্ট 50 কিলোওয়াটের উপরে, তাহলে সেই বিল্ডিং এর জন্য আমাদের সাবস্টেশন নিতে হবে এবং সাবস্টেশন ইনস্টল করতে গেলে অবশ্যই সাবস্টেশন ডিজাইন করতে হবে, যে সেখানে কত সাইজের ট্রান্সফরমার, এইচটি প্রোটেকশন, এলটি প্রোটেকশন, পিএফআই প্ল্যান্ট, যাবতীয় সবকিছুর জন্য একটা ডিজাইন করতে হবে এবং বিল্ডিং এর কোন জায়গায় সাবস্টেশনটা ইনস্টল করা হবে এগুলা নিয়ে অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। তো সবগুলো নিয়েই আমার চ্যানেলে অনেক কয়টা ভিডিও রয়েছে, সবগুলো ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো স্পেশালি আজকের এই ভিডিওতে আমরা সাবস্টেশন রুম নিয়ে কথা বলবো। সাবস্টেশন যে রুমের মধ্যে ইনস্টল করা হবে সেই রুমের হাইট, এরিয়া, ফ্লোর লেভেল এবং আদার রিকোয়ারমেন্টস যেগুলো আছে সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, আমি গোলাম কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন জিকেটিস বাংলা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা সাবস্টেশন রুমের হাইট নিয়ে কথা বলবো। বিএনবিসির নিয়ম অনুসারে সাবস্টেশনের মিনিমাম উচ্চতা হতে হবে 3 মিটার থেকে 3.6 মিটার এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোডে সাবস্টেশন রুমের এরিয়ার জন্য একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিল অনুযায়ী ট্রান্সফরমারের ক্যাপাসিটি যদি 150 কেভিএ হয় এবং একটা ট্রান্সফরমার যদি ব্যবহার করা হয় তাহলে ট্রান্সফরমারের এরিয়া হবে 12 মিটার স্কোয়ার এবং রুমের সাইজ হবে, সেই রুমের মধ্যে থাকবে এলটি সুইচ গিয়ার থাকবে, এইচটি সুইচ গিয়ার থাকবে এবং ট্রান্সফরমার, কিন্তু জেনারেটর থাকবে না। তো জেনারেটর ব্যতীত রুমের সাইজ হবে 45 মিটার স্কোয়ার। তো একইভাবে এখানে অনেকগুলো ট্রান্সফরমারের সাইজ এবং ট্রান্সফরমারের সংখ্যা, ট্রান্সফরমারের এরিয়া এবং ট্রান্সফরমার, এলটি, এইচটি প্যানেল সহ কিন্তু জেনারেটর ছাড়া রুমের সাইজ, এরিয়া দেয়া আছে। এবার কথা হচ্ছে যে আমরা রুমের ভিতরে যখন ট্রান্সফরমারটা ইনস্টল করব তখন ট্রান্সফরমার থেকে রুমের ওয়ালের দূরত্ব কত হবে। তো ট্রান্সফরমারের দুই সাইডে যদি ওয়াল থাকে সেক্ষেত্রে ট্রান্সফরমার থেকে ওয়ালের দূরত্ব হবে দুই সাইডে 0.75 মিটার এবং ট্রান্সফরমার ইনস্টলের তিন পাশে যদি দেয়াল থাকে সেক্ষেত্রে দেয়াল এবং ট্রান্সফরমারের দূরত্ব হবে 1 মিটার এবং ট্রান্সফরমারের চারিদিকে যদি দেয়াল থাকে অর্থাৎ চারিদিকে যদি ঘেরা থাকে সেক্ষেত্রে 1.25 মিটার ডিস্টেন্স থাকতে হবে ট্রান্সফরমার থেকে দেয়ালের। এবার একটা সাবস্টেশনে যদি দুইটা ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাহলে একটা ট্রান্সফরমার থেকে আরেকটা ট্রান্সফরমারের দূরত্ব হবে 1.5 মিটার। এটা হবে 11 কেভি পর্যন্ত, 11 কেভির যে ট্রান্সফরমার আছে সেগুলোর জন্য। যদি হাই ভোল্টেজ ট্রান্সফরমার হয় তাহলে সেক্ষেত্রে ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারের দূরত্ব হবে 2.5 মিটার এবং ট্রান্সফরমারের অয়েল ক্যাপাসিটি যদি 2000 লিটারের উপরে হয় তাহলে সেক্ষেত্রে শক পিট ব্যবহার করতে হবে সাবস্টেশনে অবশ্যই। আমি এখানে বলে রাখি, শক পিটটা হচ্ছে এক ধরনের পিট, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি তেল রিমুভ করার প্রয়োজন হয় তাহলে সেই পিটের ভিতরে ট্রান্সফরমারের তেলটা রিমুভ করার জন্য শক পিট ব্যবহার করার কথা বলা হয়েছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবস্টেশনের ফ্লোর লেভেল। সাবস্টেশন রুমের ফ্লোর লেভেল অবশ্যই উঁচু হতে হবে যাতে সেখানে কোনোভাবে ঝড় বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে। ভেন্টিলেশন অফ এ সাবস্টেশন। সাবস্টেশনে প্রাকৃতিক বায়ু চলাচল ছাড়াও সেখানে জোরপূর্বক বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। সেখানে যে অ্যাডজাস্ট ফ্যানগুলো ব্যবহার করা হবে সেগুলো মিনিমাম 450 মিলিমিটার ডায়ার হতে হবে। ন্যাচারালি ভেন্টিলেশনের জন্য সাবস্টেশন রুমে গ্রিল যুক্ত অনেকগুলো জানালা থাকতে হবে এবং দরজা থাকতে হবে এবং জানালা দরজাগুলো অবশ্যই সানসেট থাকতে হবে যাতে কোনোভাবেই সেখানে বৃষ্টির পানি না ঢুকতে পারে। জায়গা স্বল্পতা এবং অন্য কোনো কারণবশত সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ উইন্ডোজ ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাই ফোর্সড ভেন্টিলেশন সিস্টেম ইউজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। সাবস্টেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে অনেকগুলো লিংক দেওয়া আছে, লিংক থেকে ভিডিওগুলো সবগুলো দেখলে সাবস্টেশন সম্পর্কে অনেক ধারণা পাবেন, যেমন কিভাবে সাবস্টেশন ডিজাইন করবেন, সাবস্টেশন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সাবস্টেশনের সিটিপিটি কিভাবে কানেকশন করা হয়, মিটারিং কিভাবে করা হয়, যাবতীয় সবকিছু নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে বরাবরের মতো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।